অনঙ্গে দহিছে অঙ্গ অনঙ্গে দহিছে অঙ্গ করি কি উপায় আমায় আর ভুলে থেকো না গোসাই আমায় আর ভুলে থেকো না গোসাই। অনঙ্গে দহিছে অঙ্গ করি কি উপায় আরে ভোলে থেকো না গোসাই আমায় আর ভোলে থেকো না গোসাই আমায় আর ভুলে থেকো না গোসাই আমায় আর ভুলে থেকো না গোসাই। আমি ভোর যুবতী কুলবতী এসো এসো না উমাপতি আমি ভোর যুবতী কুলবতী এসো এসো না উমাপতি বলো কেমনে দিবস রাতি ও কেমনে দিবস রাতি একলা গোসাই আর ভোলে থেকো না গোসাই আমায় আর ভোলে থেকো না গোসাই আমায় আর ভুলে থেকো না গোসাই আমায় আর ভুলে থেকো না গোসাই আমায় আর ভোলে থেকো না গোসাই আমায় আর ভোলে থেকো না গোসাই। অনঙ্গে দহিছে অঙ্গ করি কি উপায় আর ভুলে থেকো না গোসাই আমায় আর ভুলে থেকো না গোসাই।
মধুমাসে কুসুম কলি এসো এসো না উমাপতি মধুমাসে কুসুম কলি এসো এসো না উমাপতি হয় মদন মন মথ কালী ও মদন মন মথ কালী কালা সে মোরাই আরে ভুলে থেকো না গোসাই আমায় আর ভুলে থেকো না গোসাই আমায় আর ভুলে থেকো না গোসাই আমায় আর ভুলে থেকো না গোসাই জয় জয় নিতাই গৌর সীতা প্রেমানন্দে নিতা গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল
অনন্ত হরে অনন্ত নারায়ণ হরে অনন্ত হরে ও হরি ও অনন্ত হরি নারায়ণ হরি অনন্ত হরি অনন্ত হরি নারায়ণ হরি ও হরি ও হরি ও হরি ও ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে
কারণ সর্বকারণে কারণ কারণ জনিতাই জনিতা জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতা জয় গৌর টোনটা তুলুন জনিতা জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে পাতলা করুন জনিতা জয় গৌর জনিতা জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে জনিতা জয় গৌর রাধেশ্যাম বলো কি দিয়ে পুজিব তোমায় কি আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দান দিয়ে বুঝিব বলো কি আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দান কি দিয়ে পুজিব তোমায় কি আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দান বলো কি দিয়ে পুজিব প্রভু কি আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান ও গো ভগবান সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান ও গো ভগবান সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান ও গো ভগবান সবই তোমার দান সবই তোমার দান সবই তোমার দান ও গো ভগবান কি দিয়ে পুজি
আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দেওয়া কি দিয়ে বুঝিব আমি কি আছে আমার সকলি তোমার দেওয়া সবই তোমার দান অধম পতিত ঘুরি পথে পথে কভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে আধম পতিত আমি ঘুরি পথে পথে কভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে অধম পতিত আমি ঘুরি পথে পথে কভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে অধম পতিত আমি ঘুরি পথে পথে কভু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে ক্ষমা করে দিও আমার যতই অপরাধ ক্ষমা করে দিও আমার যতই অপরাধ প্রভু ক্ষমা করে দিও আমার যতই অপরাধ প্রভু ক্ষমা করে দিও আমার যতই অপরাধ আমি গাইব গোবিন্দের নাম মনে বড় সাধ কৃপা করো বৈষ্ণবে যত করো আশীর্বাদ আমি গাইব গোবিন্দের হরি গৌর হরি বল হরি বল মনে ভরসাদ কৃপা করো বৈষ্ণবগণ করো আশীর্বাদ গাইব গোবিন্দের নাম এই আসরে বৈশা যত গৌর ভক্তগণ সবাকার পদরিন হোকি আমার মস্তক ভূষণ এই আসরে বৈশা যত আমার গৌর ভক্ত সবাকার পদ দেন হকি আমার মস্তক ভূষণ এই আসরে বৈশা যত গৌর ভক্ত গণ সবাকার পদরিন হকি আমার মস্তক ভূষণ এই আসরে বৈশা যত
সবাকার পদ রেণু হকি আমার মস্তক ভূষণ আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর গৌর হরি বল নিত্যানন্দ রাম গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম রাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অজানুলম্বিত ভুজ কনকা অবদাত সংকীর্তন গোপীতর কমলায় তাচ্ছ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালক বন্দে প্রিয়া জগতিকার করুণায় অবতার বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নারায়ণ 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 নারায়ণ নমো 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 নারায়ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দুনয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা তার চরণে নুপুর বাজে ভক্তির হৃদয় মাঝে তার চরণে নপুর বাজে ভক্তের হৃদয় মাঝে দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দুনয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃंदावने वो कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना वो कभी राम बन के कभी श्याम बन के चले आना
आना प्रभु जी चले आना, ओ चले आना प्रभु जी चले आना, ओ चले आना प्रभु जी चले आना, ओ चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। জনিতা যে গৌরে জরাধীশ্যাম হেন গো রাঙ্গে ও হে সখিরে আমি কাজে তো ভালো ভালো না আই রে আহমো রি মরি মরি সখী কাজ তো ভালো, ও কাজ তো ভালো করি না আই রে আহা মরি মুড়ি মুড়ি
মরি এহেন তো ভালো ও কাজ তো ভালো করি নাই রে আহা মরি এ মরি আয়া ও রে ভালো ও কাজ তো ভালো করি নাই রে আহা মরি এহেন মরি সখী কাজ তো ভালো ও কাজ তো ভালো করি নাই রে আহা মরি এহেন মরি আমি কাজ তো ভালো ও কাজ তো ভালো করি নাই রে আহা মরি এহেন মরি সখী কাজ তো ভালো ও কাজ তো ভালো করি নাই রে আহা মরি এহেন মরি ও রে আমি কাজ তো ভালো ও কাজ তো ভালো করি নাই রে আহা মরি এহেন মরি আহারে সখী কাজ তো ভালো ও কাজ তো ভালো করি নাই রে আহা মরি এহেন মরি ও মরি ও ইহা মরি রে ও ইহা মরি রে সখী হেন গো রাঙ্গ রে
মরি রে হেন গৌরাঙ্গ মরিয়া মরি আমরি রে হেন গৌরাঙ্গ মরিয়া মরি রে আহা মরি রে এ আরে হেন গৌরাঙ্গ প্রেম আরিও সখিরি হেন গো গৌরাঙ্গ প্রেম আমি হেন গো সখী হেন গো গৌরাঙ্গ প্রেম সখী রে আমি কেন বাক ঋণু আহা রে আরে ও এহেন গো রাঙ্গ প্রেম আরে এহেন গো রাঙ্গ প্রেম প্রেম আরে কেন বাকো রিলাম আহারে সেই গোপত গো গৌরাঙ্গ প্রেম কি বলিব উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। ওই বেলি অবসান কালে আমি সুরধ্বনিতে জল আনিতে গিয়ে আরে কুপত গো গৌরাঙ্গ প্রেমে সখী গোপত গৌরাঙ্গ প্রেম আহা মই পরি গেন আহা রে আরে গুপত গো রঙ্গ প্রেমে গুপত গৌরাঙ্গ প্রেমে মুই পড়ি দেও আহারে আজ ভালো তো করি না আজ ভালো তো করি না আমি কাজ ভালো তো করি না আজ ভালো তো করি না সখীরে গোড়ার সনে প্রেম করে কাজ ভালো তো করি না গোরার সনে প্রেম করে তো করি না সখী আগেতে না জেনে শুনে কাজ ভালো তো করি না ওই গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি না ধনিতে জলে আনতে গিয়ে ভালো তো করি না ধনিতে জলে আনতে গিয়ে ভালো তো করি না গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি নাই বলিব কাঞ্চনা ভালো তো করি নাই বলিব কাঞ্চনা ভালো তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি নাই বলিব কাঞ্চনা ভালো তো করি নাই বলিব ও কাঞ্চনা ভালো তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি নাই গোরা রূপে নয়ন কাজ ভালো তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে ভালো তো করি নাই গোরা রূপে নয়ন দিয়ে আমি কাজ তো ভালো করি নাই সখীরে মই পরি গেন ও গেনু রে
ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের সর্বকারণের কারণ সর্বকারণ সর্বকারণ কারণ। হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া মা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এত সুন্দর একটা মহতি হরিবাসর, সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। মাগো, আপনারা সকলেই তো জানেন যে আমরা যে যাই বলি না কেন একটা কথা চির সত্য, যে আমাদের হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, তাই তো? সেই নামের আয়োজন হয়েছে, এর মতো সৌভাগ্য আর কি হতে পারে? তো সকল ভক্তের চরণধুলো মস্তকে নিয়ে আমরা যে লীলাটি আস্বাদন করব, রাধা কৃষ্ণের লীলা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর সতীত্ব প্রমাণ, অর্থাৎ রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল বলে এই বৃন্দাবনের লোকে রাধারানীকে অসতী বলতো মা। সবাই বলে না কথায় কথায় কৃষ্ণ কলঙ্কিনী, কি গো মা বলে না? তাহলে আজকে রাধারানীর জীবনে যে কলঙ্ক, ভগবানকে ভালোবেসে যে এত দুঃখ পেতে হয়, সেটা রাধারানী জানতেন না মা। আমাদের লীলা হচ্ছে রাধারানীর সতীত্ব প্রমাণ, মানে মহাসতী রাধারানী। তো তার আগে গৌর কথা শুনতে হবে, গৌর চন্দ্রিকা করতে হবে, নিয়ম আছে তো কিছু। ছোট করে গৌর কথা বলে লীলাতে চলে যাব, কেমন? তাহলে আজকে ভগবান তো যুগে যুগে অবতার নিয়েছেন মা। সত্যে নারায়ণ, ত্রেতাই রাম, দাপরে কৃষ্ণ, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যুগে যুগে অবতার নিয়েছেন, যুগে যুগে নামটাও পরিবর্তন হয়েছে। আস্তে 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 একটু লক্ষ্য করুন। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, আমরা সবাই জানি যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। কি গো মাই, তো আলাদা তো কেউ নয়। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাহলে আজকে মহাপ্রভু ভগবান হয়ে নদিয়ার পথে পথে রাস্তায় রাস্তায় ধুলোতে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে কেন? বাবা, ধুলোর মধ্যে কি এমন আছে গো যে ভগবান হয়ে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে? আহা, কেন দিচ্ছে জানেন? এ তো ধুলা নয়, ধুলা নয়, গোপী পদ রেণু। গোপীদের চরণ ধুলো থেকে নবদ্বীপের মাটির সৃষ্টি হয়েছিল। ব্রজগোপীদের পায়ের ধুলো থেকে নবদ্বীপের সৃষ্টি হয়েছে। তাহলে বাবা, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে। কার জন্য? শুধু তো আপনাদের মতো ভক্তের জন্য।
ভগবান কি বলেছে জানেন মা? আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবান আরো বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। ভক্তকে এত ভালোবাসেন। ইহজগতে আমরা কজন আছি মা যে ধুলোতে গড়াগড়ি দিতে পারি? কিন্তু অনেক জায়গায় আছে কীর্তনের শেষে, এই যে জায়গায় বসে সবাই কীর্তন শোনে, শেষকালে কিন্তু এখানে গড়াগড়ি দিয়ে বাড়ি যায়। কেন জানেন? এখানে এত এত ভক্তের চরণ ধুলো আছে। ভক্তের চরণ ধুলো মাখলে ত্রিতাপ জ্বালা ব্যাধি চলে যায়, শরীরে কোনো রোগ জ্বালা থাকে না, আর হৃদয়ে ভক্তি আসে। ভক্তের জন্য ভগবান যুগে যুগে অবতার নিয়েছে। কিন্তু আমরা কজন আছি যে ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে পারি? কি গো মা, সবাই পারি? পারি না গো। কিন্তু তিনি তো দয়াল হরি। ভগবান ভাবছেন, আহা, সন্তান ভুল করতে পারে, কিন্তু মাতা পিতা তো কখনো ভুল করতে পারে না। মাগো, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। আস্তে আস্তে মাগো, ভগবান দেখছে যে সন্তান ভুল হতে পারে, ভুল করতে পারে, মা বাবা কিন্তু ভুল করতে পারে না। কথাতে আছে সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হয় না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হচ্ছেন ভগবান, আমরা হলাম তার সন্তান। মায়ামোহ সংসারে পড়ে সারাদিন শুধু আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই আমার 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 করতে করতে তার নাম করতে আমরা ভুলে গেলাম মা। তাই তো বাবা, আমরা তাকেই ভুলে গেলাম মায়ার মধ্যে পড়ে। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, লক্ষ্য করে শুনবেন, আমি আপনি সবার কথা বলছি, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, তো ভাগবতে বলছে যে মায়ের গর্ভে সন্তান যখন 7 মাস হয়, মা যখন 7 মাসের গর্ভ হয়, সে 7 মাসে গর্ভবতী অবস্থায় ওই 7 মাসে নাকি গর্ভের সন্তানের সঙ্গে ভগবানের সাক্ষাৎকার হয়, মানে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। সেই 7 মাসে যখন ভগবানকে মায়ের গর্ভে দেখেছিলাম, সেদিন ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিলাম, দয়াময়, এখানে যে বড় দুঃখ, এখানে যে বড় কষ্ট, এখানে যে বড় যন্ত্রণা, আর এখানে থাকতে পারছি না প্রভু, তাড়াতাড়ি তুমি আমাকে মায়ের গর্ভ থেকে মুক্ত করে দাও। ওমা, মায়ের গর্ভ মানেই জ্বালা, যন্ত্রণা, কষ্ট, তাই না? গর্ভ মানেই হচ্ছে নরকের মতো যন্ত্রণা। তো প্রভু, আর পারছি না থাকতে, তুমি তাড়াতাড়ি আমাকে মুক্ত করে দাও। ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তা তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, প্রভু, আমি তোমায় কথা দিলাম গো, যখনই আমার জন্ম হয়ে যাবে, যখনই পৃথিবীর মাটিতে আমি চলে যাব, সংসারে হাজার কাজে ব্যস্ত থাকলেও আমি কথা দিলাম দয়াময়, তোমার নাম করতে কোনোদিনও ভুলবো না। সংসারে হাজার হাজার কাজে ব্যস্ত থাকলেও সারা জীবন তোমার নাম করব, তোমাকে ভালোবাসবো। ভগবান দয়া করে যেই না পাঠিয়ে দিলেন, এত সুন্দর বলার মতো একটা বদন দিয়েছে, সেবা দেওয়ার মতো 2 হাত দিয়েছে, প্রভুর কথা শোনার মতো 2 কান দিয়েছে, কিন্তু যখনই চলে এলাম তার কথা ভুলে গেলাম। কথা দিয়ে কথা রাখতে পেরেছি? আমরা ভুলে গেলাম। কৃষ্ণ ভজিবার তনে সংসারে আইনু, মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বাবা, আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে।
কিন্তু আমাদের নাম করতে হবে, নাম ছাড়া গতি নেই। আচ্ছা বলুন তো মা, এই যে যুগে আমরা বাস করছি, এই যে কলিযুগ, ও মা কলিযুগটা ভালো না খারাপ? কলিযুগ ভালো না খারাপ? হ্যাঁ, সারা শব্দ কিছু দিতে হবে তো, ঠিক তো মা? এই ধরুন কেউ একটা গল্প বলছে, কেউ একটা গল্প শুরু করেছে, এখন যদি চুপ করে গল্পটা শোনেন ভালো লাগবে? ভালো লাগবে দিদি ভাই? ভালো লাগবে না। তাহলে কি করতে হয় গল্প শুনতে গেলে? মায়েদের বলছি, গল্প শুনতে গেলে কি করতে হয়? মাঝে মাঝে কি ঠিক তো? হ্যাঁ, মাঝে মাঝে হুঁ দেবেন, আবার ঘাটটা একবার করে নড়াবেন, তো তবেই তো আমি বুঝবো যে আপনারা শুনছেন, নাহলে আমি বুঝবো কি করে? হরি বল। তো এই যে কলিযুগে বাস করছি, কলিযুগটা ভালো না খারাপ? খারাপ। বেশ, আর কারো কিছু বলার আছে? কলিযুগ ভালো না খারাপ? ভালো। ভালো, বেশ, ঠিক আছে। মায়েরা বলেছে খারাপ, বাবারা বলেছে ভালো, দুটোই কিন্তু ঠিক। কেন? কলিযুগে ভালোটাও আছে, খারাপটাও আছে, কিন্তু মাগো কলিযুগে হাজার হাজার দোষ, কিন্তু একটাই গুণ আছে, তাই তো বাবা? সেই জন্য মহাজন কলিযুগকে ভালো বলছে। কোন গুণ? কলিযুগ ভালো কেন হলো? কোন যুগকে ভালো বলছে না, এই পাপের যুগটা কলিযুগটাকে ভালো বলছে। কেন জানেন? কোন যুগে যা ছিল না, কলিযুগে সেটা হয়েছে। একবার মধুমাখা হরিনাম, দুটো হাত তুললে বললেই হলো, একবার হরি বল বললেই হলো, তাই তো বাবা? মধুমাখা নাম এসেছে বলে কলিযুগটা ভালো, তাছাড়া কলিযুগের একটা নয়, দুটো নয়, হাজার হাজার দোষ। বলবেন কেন? না, একবার হয়েছে কি, বৈকুণ্ঠে নারায়ণ শয়নে আছেন, মা লক্ষ্মী নারায়ণের চরণ দুটো সেবা করছে। লক্ষ্য করে শুনবেন কেমন? হঠাৎ কিন্তু নারায়ণ যখন শয়নে আছেন, সেই সময় কিন্তু নারদ এসেছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। কি ব্যাপার নারদ, হঠাৎ এই সময় আমার কাছে এলে কেন? নারদ বলছে, ও প্রভু, আমি অনেক দিন থেকে ভাবছি একটা প্রশ্ন তোমায় করব, কিন্তু বলার সুযোগ পাই না। তা দয়াময় জানো, আজ আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, তা তুমি কি উত্তর দিতে পারবে? নারায়ণ বলছে, প্রশ্ন? তা বলো কি তোমার প্রশ্ন? ও মা, নারদ তখন বলছে, প্রভু আমার প্রশ্ন একটাই, আমার প্রশ্ন একটাই, আমি জানতে চাই যে এই যে দাপর যুগটা শেষ হয়ে গেছে, কলিযুগ এসেছে, তা কলিযুগের মানুষগুলো কেমন হবে? মানুষগুলো কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? নারায়ণ বলছে, দেখো নারদ, এটা আমার মনে হয় মুখে বলার থেকে এই নিজের চোখে দেখে আসাটা বেশি ভালো হবে। কি গো মা, একটা বলা আর একটা নিজের চোখে দেখা তফাৎ নেই? আছে তো? তা আমি মুখে বলবো, তার থেকে বেশি ভালো হবে তুমি যাও, দিয়ে নিয়ে নিজের চোখে দেখে এসো। তা কোথায় যেতে হবে প্রভু? না, তুমি চলে যাও মর্তধাম। মর্তধাম? আরে মর্তধামে মানুষ তো শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়। নারায়ণ বলছে, না নারদ, কথাটা তুমি ভুল বললে। সবাই খেতে যায়, শুতে যায়, আর সবাই যে সিরিয়াল দেখতে যায় তা নয়, তাই তো মা? সবাই যে টিভির তলায় বসে তা নয়, এমনও মানুষ আছে সারাদিন পরিশ্রম করে এসে সন্ধ্যেবেলায় হা গৌর বলে বসে বসে কাঁদে। এই পৃথিবীতে কত কত ভক্ত আছে, ভক্ত মীরাবাই, ভক্ত তুলসী দাস, ভক্ত কবির, ভক্ত রুই দাস, ভক্ত সুরদাস, এগুলো তো কলিযুগেরই ভক্ত নাকি? তা তুমি এক কাজ করো, তুমি মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজেই বুঝতে পারবে কলিযুগের মানুষগুলো কেমন হবে। এবার নারদ যাচ্ছে বাবা, কেমন ভাবে? মর্তধাম। মর্তধাম মানে পৃথিবীতে। আচ্ছা, নারদের বাহন কি মা? নারদের বাহন ওই দেখুন, ওই পেছনে একজন বলছে ইঁদুর। আমি এবার কোন দিকে পালাই বলুন তো? নারদের বাহন ইঁদুর? নারদের বাহন কি? ঢেকি। বাহ, ঢেকিতে কি হয় গো? আসলে আমি এখনো পর্যন্ত চোখে দেখিনি, নাম শুনেছি। ঢেকি যে কিরকম দেখতে হয় আর কি কাজ হয় সেটাই জানি না। তো ঢেকির ওপরে নারদ বসেছে, ওটা নারদের বাহন। দি ঢেকিতে বসে বলছে, প্রভু আমি চললাম, ওই কলিযুগের মানুষগুলো কেমন হবে আমি একটু দেখে আসি, তাদের গুণ কেমন হবে, স্বভাব কেমন হবে। বলছে, ঠিক আছে যাও, তুমি নিজে একটু ঘুরে এসো। তো নারদ ঢেকির ওপর বসেছে আর হাতে নিয়েছে বীণা। এবার সবসময় তো নারায়ণ নারায়ণ করে, এই প্রভুর নাম গাইতে গাইতে নারদ মুনি চলে যাচ্ছে। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, ও আমার একটা
রাতে বেঁধে দিলাম দুতারারি সুর, আমার একই দেহেরা আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহে আমার কৃষ্ণ সুমধু, আমার একটা রাতে বেঁধে দিলাম। একটু মাইরা উলু ধরে নে তাই গৌর হরি হরি বল। আহা দুতারারে সুর, আমার একই দেহে আমার কৃষ্ণ সুমধু, একই দেহে আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহে আমার কৃষ্ণ সুমধু। সরজ নদীতে নেমে আমার দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনাব। সরজ নদীতে নেমে আমার দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা বয়। আহা শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধু। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই নাম করতে করতে নারদ যখন স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছে মর্তধামে, ওমা দেখছে কি এই সামনে একটা রাস্তা রয়েছে, আর ওই রাস্তাতে একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, আর তার কাঁধে আবার একটা সুন্দরী মহিলা বসে আছে। মা সেই পুরুষটি রাস্তায় পেরিয়ে যাচ্ছে, কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর এক হাতে ওই একটা বৃদ্ধা নারীকে, বৃদ্ধা রমণীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মুনি বাবা দৃশ্যটা দেখি অবাক, চোখ একেবারে কপালে উঠে গেল। নারায়ণ নারায়ণ। হ্যাঁ গো, এই কোনো যুগে এরকম দেখিনি, এই কলিযুগে প্রথম এরকম দৃশ্য দেখলাম। তো নারদ মুনি সেই মানুষটাকে পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও, বলি তোমার বিবেক বলে কিছু নেই নাকি? ওমা সেই পুরুষটা তখন উত্তর দিচ্ছে, মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। কি মা ঠিক বলেছে তো? এ যুগে বিবেক বলে কিছু থাকে না, ওই বিবেকের গল্পটা বাদ দেন আপনি। কেন? আচ্ছা তুমি কিরকম মানুষ বলো তো, তুমি মানুষ নাকি অমানুষ? আরে যার শরীরে বল আছে, ক্ষমতা আছে, তাকে তুমি কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ, আর যার শরীরে বল নেই, ক্ষমতা নেই, বয়স হয়েছে, তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ, তুমি মানুষ না অমানুষ? মনিবর আরে আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি, এখনো আমার অনেক খেলা বাকি আছে। হরি বল। সেই মানুষটা উত্তর দিচ্ছে, মা আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি।